ভিডিও শুরুতে সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো প্রত্যেককে কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভালোই আছি। আর এখন ঘড়িতে প্রায় বাজছে 5টার কাছাকাছি। একটু রাস্তা দিয়ে বেড়াতে বেড়াতে চলে এসেছি। আকাশের পরিবেশটাও খুব সুন্দর লাগছে, ফাঁকা মাঠ, চারিদিকে সবুজ ধানবাড়ি। তো এই সবে ধান রুয়া হয়েছে। তো রুয়াটা বলতে আমাদের এখানে এটা আঞ্চলিক ভাষা, যেটাকে ভালো কথায় বলা হয় রোপণ করা। তো এটা নিশ্চয়ই বিভিন্ন এলাকায় আলাদা আলাদা বলে থাকলো। তো যাই হোক, শরৎকালের মেঘ, আকাশ কিন্তু কত সুন্দর লাগছে। দেখো, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি চারিদিকটা। আর ওই দূরে ওই যে পাইপে সব ছেলেগুলো বসে রয়েছে, ওদের জন্যই আমি এখানকে সরে পালিয়ে এসেছি দূরেতে। আমি এখানে রিলস বানাবার জন্য এসেছিলাম, কিন্তু ওরা তো ভিডিও করবেও না আর আমাকেও করতে দিচ্ছে না, নানা ধরনের ডিস্টার্ব করছে, কথা বলতেও দিচ্ছে না। তো যেহেতু আমি সেরকম বড় ইউটিউবার নই, সেই জন্য বিভিন্ন ধরনের টোন টিটকিরি শুনতে হচ্ছে। আমি সাইড দিয়ে চলে এসেছি এখন রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে। আর দূরে একটা গানের শব্দ কিন্তু ভেসে আসছে। এটা হচ্ছে গণেশ পুজো ছিল আমাদের এখানে। সে গণেশ পুজোর মাইক বাজছে। আজকে ওখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল, সেখানে ভিডিও বানাতে পারিনি। তো যাই হোক, যদি বিসর্জনের দিন চেষ্টা করব ওখানে ভিডিওটা বানানোর জন্য। তো দেখো, আমাদের ফাঁকা মাঠে সবুজ ধানবাড়ির পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। শুধু আমাদের এখানে বলে নয়, যেখানে গ্রাম আছে গ্রামের পরিবেশ একটা আলাদা রকমেরই। চারিদিকে শুধু সবুজ ধান, মাঠ কিন্তু অথই দেখা যাচ্ছে, বিশাল বড় মাঠ। আর হাঁটতে হাঁটতে তোমাদের সাথে গল্প করতে করতে এত দূর চলে এসেছি। আর একটা কথা বলি যে অনেক দিন ধরেই আমি ইউটিউবেতে ভিডিও করছি, কিন্তু সেরকমভাবে তোমাদের কোনো সাপোর্ট পাচ্ছি না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে শেয়ার করে দিও বা সাবস্ক্রাইবটা করো, যাতে করে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহটা পাই। তো দেখো, বলতে বলতেই কিন্তু চলে এসেছে একজন, চলে গেল ডিস্টার্ব করে, কথা বলতে দেবে না মোটামুটি। একটা সাইকেল নিয়ে চলে এসেছে, ভালো রাস্তা পেয়েছে, খুব চালাচ্ছে। আমার ভাইপো সাইকেলটাকে নিয়ে চলে এসছে, আবার ঘুরে আসছে। দেখো, গ্রামের রাস্তা হতে পারে, কিন্তু রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা। আর একটা জিনিস দেখো, দূরেতে দেখা যাচ্ছে ওই যে সাদা সাদা বিল্ডিংগুলো, ওগুলো হচ্ছে নবোদয় স্কুল, যেটা হুগলি জেলার মধ্যে এই একটাই সম্ভবত রয়েছে স্কুল, সেটা হচ্ছে এই আমাদের গ্রামের ঠিক পাশেতেই। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দূরেতে সাদা পাড়া দেখা যাচ্ছে, ধানবাড়িটা সাদা হয়ে গেছে, এখানটার কি কারণ বলুন তো? আমাদের এইখানে কিন্তু বর্ষায় প্রচুর পরিমাণেতে বজ্রপাত হচ্ছে, অনেকখানি ধান প্রায় শুকিয়ে গেছে। তো অনেকে ভাবছে বোধহয় যে ঘাস মারা দিয়ে দিচ্ছে, ওটা ঘাস মারা নয়, ওখানে বজ্রপাত পড়েছে। পেছনে আবার কিন্তু চলে এসছে, কথা কিন্তু বলবে না লজ্জায়, আমাকে যা বলার বলতে হবে। ও শুধু বলেছে ক্যামেরায় আসবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।